আজ পর্যন্ত রাজস্থানে যাবার সৌভাগ্য হয়নি, কিন্তু শুনেছি রাজস্থানের একটা বিখ্যাত মিষ্টির কথা। সেটা নাকি খুব সুন্দর আর খুব টেস্টি হয়। সেটা হচ্ছে ঘেভার। আমার না মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন যাবত আমি ফেসবুক আর ইউটিউবেই ঘেভারের রেসিপিটা দেখতে পাচ্ছি, তাই নিজেই বাড়িতে লেগে পড়লাম। এই কাঁচের বাটিটাতে কিছুটা পরিমাণ গরম ঘি নিয়ে এই বরফের টুকরোগুলো দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে মেশাতেই একটা সাদা রঙের মিশ্রণ তৈরি হয়ে গেল। সেটাকে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিলাম, ময়দা দিইনি, দিয়েছিলাম আটা। কারণ বাড়িতে আজকে ময়দা ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তাই আমি আটা দিয়ে এই ঘিয়ের যে সাদা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। পুরো রেসিপিটাই কিন্তু আমি ইউটিউব দেখে করেছি, কারণ ইউটিউবে এখন এটা অনেক বেশি চলছে। তাই আমিও দেখেছি যে এটা কত সুন্দর হয় দেখতে। দেখতে খুব সুন্দর হয়, তাহলে খেতে না কতই না সুন্দর হবে। সেইটাই আশাতেই আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম ঘেভার। দেখি কতখানি পারি। তো আমি একটা খুব স্মুথ ব্যাটার তৈরি করেছি, খুব পাতলা নয় আর খুব বেশি একদম একদম ঘনও নয়। এরপরে ছোট্ট একটা থামস আপ না, এটা স্প্রাইটের একটা ছোট্ট বোতল, স্প্রাইটও নয়, সরি থামস আপেরই হবে সেই বোতল। যাই হোক, সেরকম একটা বোতল নিয়ে আমি তার উপরটা ছিদ্র করে নিয়েছি মুখটা, আর ব্যাটারের কিছুটা অংশ বোতলের মধ্যে ভরে নিয়েছি। এরপরে একটা ছোট্ট মতো প্যান নিয়ে, ধার উঁচু প্যান নিয়ে তার উপরে আমি ঘিটাকে গরম করতে দিয়েছি। আর ব্যাটারের বোতলের মুখটা যেহেতু ছিদ্র থাকার জন্য এইভাবে এক ফোঁটা এক ফোঁটা করে ব্যাটারকে আমি ঘিয়ের মধ্যে ঘুরিয়ে 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 দিতেছিলাম। এরকম করে নাকি 25 থেকে 30 বার এই ব্যাটারটাকে বারবার একবারের উপর আরেকবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, যেটুকু আমি দেখেছি। তো আমি সেরকম প্রসেসটাই ফলো করার চেষ্টা করছিলাম। বারবার আমি এক ফোঁটা এক ফোঁটা করে ঘেভারের ফোঁটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকছিলাম। এরপরে কিছুটা পর আমি একটা ছুরি নিয়ে এর মাঝখানটাকে একটু ফাঁক করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ ঘেভার যে সুইট আইটেমটা তার দেখি মাঝখানটা ফাঁক থাকে আর চারিদিকটা গোল হয়ে ভাজা হয়ে যায় ঘিয়ের মধ্যে। এটা আমি দেখেছি। তার উপরে আমার যেহেতু 25 বার দেওয়া কমপ্লিট হয়নি, তাই আমি আবার 2-3 বার এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি ব্যাটারটাকে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব অল্প আঁচে অনেকক্ষণ ভাজতে হবে, আর মাঝে মাঝে চারিদিক থেকে ঘি তুলে তুলে আমি ব্যাটারের ওপরেও দিয়ে দিচ্ছিলাম। এরমভাবে ভাজতে ভাজতেই দেখবে এক সময় চারদিক থেকে ঘেভারটা ছেড়ে বেরিয়ে এসেছে। আমারও কিন্তু অতটাই সুন্দর হয়েছে, দেখে খুব মজা পাচ্ছিলাম যে যাক, আমি এতদিন যেটা ভিডিওতে দেখেছি সেটা আজকে আমি নিজে বানাতে পেরেছি। এরকমভাবে আমি অনেকগুলো ঘেভারকে রেডি করে নিয়েছি ভেজে। এরপরে সাজিয়ে নেওয়ার পালা। ওই যে দেখি না টিভিতে যে মালাই ঘেভার, এরকমই আমি আজকে বানাবো। তো এখানে প্রথমে আমি এক তারের আমি চিনির শিরা বানিয়ে নিয়েছি। দিয়ে সেটাকে প্রথমে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এরপরে বাড়িতে আমি একটু মালাই বানিয়েছিলাম। মালাই বানানোটা কিন্তু আমরা সকলেই পারি। প্রথমে প্যানে একটু দুধ গরম করে নিয়ে তার উপরে একটু কিছুটা দুধটা মরে আসলে তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে। আর খুব অল্প আঁচে সেটাকে হতে দিতে হবে। কিছুক্ষণ পর দেখবে এই রকমই একটা মালাই তৈরি হয়ে গিয়েছে। তো আমি এরকম মালাই তৈরি করে নিয়েছিলাম, সেটাকে ওপর থেকে দিয়ে দিলাম, স্প্রেড করে দিলাম। তারপরে কিছু ড্রাই ফ্রুটের কুচি মানে কাজু, আর এখানে আমি ওয়ালনাট নিয়ে নিয়েছিলাম, সেই রকম দুটো মানে নিয়ে আমার ফার্স্ট ঘেভারটা রেডি হয়ে গেছে। সেকেন্ড ঘেভারের পালা। ওপরে দেখো ঘিটা না ঠান্ডাতে পুরো জমে গিয়েছে ওপর থেকে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমি আবার তার উপরে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি ভালো করে। খুব ভালো করে আমি চিনির শিরাটা দিয়ে দেওয়ার পর একইভাবে আগেরটার মতোই আমি মালাইটাকে নিয়ে চারিদিকে স্প্রেড করে করে দিয়ে দেবো। মালাইটাকে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি আবার এখানেও ড্রাই ফ্রুটসের কুচিগুলোকে ওর থেকে সুন্দর করে আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর দেখতে এত সুন্দর হচ্ছিল, আমার মনে হচ্ছিল কখন আমি একবার টেস্ট করে দেখতে পারবো এটা অ্যাকচুয়ালি খেতে কীরকম হয়। তো একটা একটা করে আমার সমস্ত ঘেভারগুলো কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি খুব এক্সাইটেড ছিলাম যে সত্যি ফার্স্ট আমি ইউটিউব দেখে ট্রাই করলাম আর প্রথমবারেই আমি সফল হলাম। হয়তো মানে আকৃতিটা পুরো যেরকম আমরা রাজস্থানের লোকেরা করে থাকে সেরকম হয়নি,
একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গিয়েছে। সেটা একমাত্র হয়েছে আমি প্রত্যেকেরই দেখি যে ছোটো ছোটো মানে ছাঁচ আছে স্টিলের অথবা লোহার, তার সেইটাকে ঘিয়ের মধ্যে বসিয়ে দেয়, তার মধ্যে করে। কিন্তু আমার তো সেরকম কিছু ছিল না, আমি তো এমনি তাওয়ার মধ্যে মানে একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যেই আমি করেছি। তো সেই জন্য আমার ঘেভারগুলো একটু বড় বড় হয়েছে, আর সাইজ মানে শেপটা ঠিকঠাক আসেনি, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে আরও 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 বেশি সুন্দর হয়েছে। সত্যি সকলে যে এত বলে যে রাজস্থানে বিখ্যাত সুইটস ঘেভার, যেটা অসম্ভব সুন্দর খেতে, আজ কিন্তু আমি সেটা একেবারেই বুঝতে পারলাম, সত্যি খুব সুন্দর।